আমরা কখনো ভাবতেও পারিনি জামাত ইসলাম নামক সেই সংগঠনটা এমন হতে পারে। জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই দায়িত্বশীল যারা আছে, নেতাকর্মীরা যারা আছে, সেই সংগঠনের যারা ইমাম আছে, তাদের নামে অহর বদনাম আসছে, অহর অভিযোগ আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি। একটা ইসলামিক সংগঠনের নেতাকর্মীগুলো যারা মসজিদে নামাজ পড়াচ্ছেন, যারা দিনী খেদমতের কাজগুলো করছেন, তারা যদি এমন আচরণগুলো করেন তাহলে মানুষ তো একদম বিশ্বাস হারিয়ে ফেলবে। আপনারা দেখুন এই ভিডিওটি। জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই একজন নেতা, একজন কর্মী, একটা মসজিদের ইমাম সাহেবের ঘটনাটা শুনুন, কি কাজটা করেছে। বাড়িতে বিয়ের দাবিতে 5 দিন ধরে অনশন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের কাজী ও হাতীবান্ধা সেফাতিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ জামায়াত নেতা ফেরদৌস আলমের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে প্রতিবেশী জামায়াত নেতা ফেরদৌস আলম। আপনারা কিন্তু শুনেছেন, এখানে কিন্তু জামায়াতের নেতা স্পষ্টভাবে বলেছে হাফিজুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন নামে এক নারী। সে আমাকে ফোন মানে এটা মসজিদের ইমাম সাহেবের কথা বলছে, ফেরদৌস যার নাম বলছে তিনি হচ্ছেন মসজিদের ইমাম সাহেব। উনাকে ফোন দিয়েছিল, এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, উনাকে ফোন দিয়েছিল। মানে ফেরদৌস মসজিদের ইমাম সাহেব জামাত ইসলামের নেতা, উনি যখন ফোন দিয়েছিল মেয়েটাকে, তো ওনার হাজবেন্ডের হাতে ফোনটা ছিল। তো তখনই ওনার হাজবেন্ড ফোনটাকে তার ওয়াইফের হাতে দেয়, বললো যে ফেরদৌস ভাই ফোন দিয়েছে, তুমি রিসিভ করে কথা বলো। তো রিসিভ করে কি কথা বলেছে সেটা শুনলে আপনাদের চোখ কপাল উঠে যেতে পারে। আরেকটু কথা, যখন ফোনটা রিসিভ করে তার ওয়াইফ, এই মেয়েটি যখন ফোনটা রিসিভ করে, তখন মেয়েটির হাজবেন্ড মেয়েটির পাশেই বসে যায়, যে মসজিদের ইমাম সাহেব ফেরদৌস ভাই তার ওয়াইফের সাথে কি কথা বলবে তা শোনার জন্য সাথেই বসে যায়। তারপরে মসজিদের ইমাম সাহেব ফেরদৌস ভাই জামায়াতের নেতা, সে কি কথা বলেছে সেগুলো শুনুন। আমার বলতেছে যে আপনারা বাড়িতে দুধ খান না আপনারা? আমি হ্যাঁ খাই তো ভাই। শাশুড়ি ভাই খাই তো? হ্যাঁ খাই তো, সবাই খাই আমরা। আমার বললে না ঘুমের ওষুধ কিনে দিতাম, দিলে ওইখানে ওষুধ খাওয়াই দিলে ওরা ঘুমে থাকতে, পরে বাইরে এসে আমার সাথে দেখা করতে। আমার তো ওই জন্যই আপনাকে, আর আমার সেই বয়সটাও না যে আপনার সাথে খারাপ কোনো কাজ করা লাগবে। পরে ওই যে আমার হাজবেন্ড শুনছে, শোনার পরে বলছে যে সামনে 3-4টা দিন এখন আর কোনো ঝামেলা করবো না, তোমাকেও আমি কিছু বলবো না, তাকেও কিছু বলবো না, তবে তুমি আমার বাড়িতে থাকতে পারবা। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মসজিদের ইমাম সাহেব, একজন জামায়াতের নেতা, জামায়াতের পরিচয়টা বাদ দিলাম, সে তো মসজিদের একজন ইমাম সাহেব। এই যে মেয়েটার সংসারটা ভেঙে গেল, কোন হাজবেন্ড কি এটা মেনে নেবে? হাজবেন্ডের সামনে যদি কেউ ফোনের মধ্যে এমন কথা বলে, তাহলে কোনো হাজবেন্ড কি এটা মেনে নিতে পারবে? তার হাজবেন্ড তো তার কথা শুনে বোঝা যাচ্ছে অনেক ভালো, অনেক ঠান্ডা মেজাজের, যে কারণে কোনো গ্যাঞ্জামের দিকে না এগিয়ে তাকে সোজা কথা বলে দিয়েছে, তাকে বাড়িতে রাখবে না। তারপরের ঘটনা আসুন শুনি। আপনার ওরা মারিয়ে ফেলে দেবে, আপনি ওখানে নিরাপদ পাবেন না, আপনি আমার বাড়িতে ওঠেন। এই কথা কিন্তু ফেরদৌস সাহেব বলেছে যে আপনি সেই বাড়িতে নিরাপদে থাকতে পারবেন না, আপনার উপর দিয়ে অনেক জুলুম যাবে আর কি। আপনারা শুনেছেন মেয়েটি কি কথা বলেছে। তো মেয়েটাকে ইমাম সাহেবের বাসায় যেতে বলে। আসুন তারপরে ঘটনাটা শুনুন। এখানে আসছি, আসার পরে দুপুরে মনে করেন 10টা-11টার ভিতরে এখানে আসছি আমি। আসার পরে দুপুর বেলা আমাকে ব্যবহার করছে, ওনার বউ গেছিল ওই বাড়িতে, গেল কিছু ব্যবহার করছে মানে বলি নাই, খারাপ কাজ করছে, কিছু বলি নাই। বুঝতে পারছেন তো? আমার শুইতে বলছে, এখানে শুইতে, সেখানেও একই কাম করেছে রাতে। মানে দুপুর বেলাও ওনার সাথে, ওনার অভিযোগ শুনে যেটা বোঝা গেল, দুপুর বেলাও ওনার সাথে অনৈতিক কাজে জড়িত ছিল, লিপ্ত হয়। তারপরে রাতের বেলা তাকে একটা রুমে থাকতে বলে, সেখানে গিয়েও মানে ওই কাজের মধ্যে জড়িত হয়। এটা মেয়েটার মুখ দিয়ে সে কিন্তু এই কথাটা বলছে। খারাপ কাজ করছে আমার সঙ্গে, তাই আমি আর কি করতে পারি আপনার জন্য? আমার বাড়িতে আপনাকে রাখা যাবে না, আমি রাখা যাবে না, তাহলে আপনি রিস্ক নিয়ে কেন নিলেন আমাকে? কেন নিলেন? আর এগুলো কেন করলেন আমার সঙ্গে? আমার অভিযোগ এটা। এখন আমি আপনার বাড়িতে আসবো, এখন আপনি আমাকে বিয়ে করবেন, স্বীকৃতি দেবেন, কি করবেন সেটা আপনার ব্যাপার। এই বিষয়টা আমি আর কাউকে দায়ী করবো না। তুমি এখন বিয়ে করবে? বুঝতে পেরেছেন? একদিন পরে মানে রাতের পরে তাকে বলছে যে আপনি এখন এখানে কি করবেন, আমি তো আপনাকে আমার বাসায় রাখতে পারবো না, অথচ ইউজ করা হয়ে গিয়েছে। মেয়েটার কথা অনুযায়ী মেয়েটা কিন্তু এই কথাই বলছে যে এখন রাখতে পারবে না। আমি কি করবো? আমি কি করবো? সে যখন আমার সাথে খারাপ কাজ করছে তখন তার বউ ছিল কোথায় বলেন? তখন কোথায় ছিল? অভিযুক্ত ফেরদৌস আলম জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আপনারা হয়তো এতক্ষণ মেয়েটার অভিযোগ শুনেছেন। আসুন ফেরদৌস আজাদের উনার মুখ থেকে কথাগুলোকে শুনি, যে উনি আবার এই বিষয়ে কি বলছেন। আসলে এটা তো মেয়েটার অভিযোগ, তারপর আসুন আমরা হুজুরের অভিযোগটা মানে উনার কথাগুলোকে শুনি। এবং হাতীবান্ধা ইমাম কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক, এবং এই ঘটনার বিষয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। আসলে সবটা ভিডিও আমি পেলাম না, আমার কাছে এতটুকুই ভিডিও আপাতত আছে। তো হুজুরের সাক্ষাৎটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তো উনি নিজেকে নির্দোষ দাবি করছে, উনাকে ফাঁসানো হচ্ছে, উনাকে দোষী বানানো হচ্ছে, এমনটাই ফেরদৌস ভাই এখানে দাবি করছেন, মসজিদের ইমাম সাহেব, জামায়াতের একজন নেতা। আসলে সবাই নিজেকে নির্দোষ দাবি করতে চায়, আর মেয়েটার সাথে যদি এমন কিছু নাই করতো, তাহলে কি নিজের সম্মানের কথা, নিজের ইজ্জতের কথা ভাবতো না? অবশ্যই কিছু না কিছু তো ঘটেছে, না ঘটলে কি আর এমন কথা মিডিয়ার মধ্যে বলতে পারতো? সবারই তো মান সম্মান আছে। তবে সত্যটা যাচাই করার সত্যিই প্রয়োজন, উনাকে ফাঁসানো হচ্ছে নাকি এমন কাজের সাথে ফেরদৌস ভাই মানে মসজিদের ইমাম সাহেব জামায়াতের নেতা, উনি কি সত্যিই জড়িত আছে নাকি জড়িত নেই? তবে অনেকগুলো এমন কাজের সাথে কিন্তু জামায়াতের অনেক নেতা, অনেক কর্মীদেরকে কিন্তু অনেক জায়গা থেকেই ধরা হচ্ছে, আমরা মিডিয়ার মধ্যে কিন্তু দেখছি। তো এটাও এমনই একটা ঘটনা, দেখি পরবর্তীতে কোনো খবর টবর আসে কিনা, আসলে সত্য কি ঘটেছে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, তবে আপনারা কি মনে করেন? মসজিদের ইমাম সাহেব জামায়াতের নেতা ফেরদৌস ভাই, উনি কি এমন কোনো কাজ করতে পারে
নাকি ওনাকে ফাঁসানো হচ্ছে? আপনাদের কি মনে হয়? আর আপনাদের কাছে এই বিষয়ে কেমন তথ্য আছে তাও কিন্তু আমাকে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।